সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনার যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা দিবেন, চেইনম্যান পদের জন্য আপনাদের একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি দেখে যদি আপনার পছন্দ হয়, অবশ্যই দ্রুত এটি কালেকশন করে নেবেন। ঠিক আছে, আপনার যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2025 পদের নাম চেইনম্যান, এখানে কিন্তু MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে আমরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেইনম্যান পদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে রেখেছি। তাছাড়াও এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চেইনম্যান পদের জন্য বিষয়ভিত্তিক যে সমস্ত প্রশ্ন হয়, সেখান থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আসে বারবার, সেগুলো দিয়ে রেখেছি। তাছাড়া আমরা বাংলা থেকে মডেল টেস্ট তৈরি করেছি, যেখানে বারবার যেগুলো পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে আমাদের এই সাজেশনটি করা হয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো দেখে অবশ্যই যাবেন। তারপরে ইংরেজি সাজেশন, ইংরেজির জন্য আমরা যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং কমন উপযোগী, সেখান থেকে দিয়ে আমরা এই মডেলটা তৈরি করেছি। ঠিক আছে, তারপরে গণিতের জন্য আমাদের স্পেশাল সাজেশন তৈরি করা আছে। আপনারা যারা গণিতে দুর্বল, শুধুমাত্র আপনারা এই গণিতের পিডিএফটি পড়ে যাবেন। এখান থেকে অনেকগুলো হুবহু গণিত আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন। ঠিক আছে, তাছাড়াও আরেকটা গণিতের আমরা স্পেশালভাবে সমাধান করে দেওয়া আছে, আরেকটি গণিতের শিট আপনারা দিয়ে দেবো, সেইগুলো আপনারা পড়ে যাবেন। তাছাড়া আমরা যে সাধারণ জ্ঞান এই শিটে আমরা যেগুলো বারবার পরীক্ষায় আসে কমন উপযোগী, সেই সাধারণ জ্ঞান এখানে দিয়ে দিয়েছি। আর কোঠা, এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু পরীক্ষা আসবেই, 100% এখান থেকে আসবে। হ্যাঁ, সেজন্য অবশ্যই আমাদের এই শিটটি পড়ে যাবেন। এখানে সুন্দর করে সবগুলো ঘটনা এবং তথ্য দিয়ে আমাদের MCQ আকারে সাজেশন তৈরি করা হয়েছে। এখান থেকে আপনারা হুবহু কমন পাবেন। হ্যাঁ, আর তাছাড়াও এই যে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তারপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব সম্পর্কে দেওয়া আছে। তাছাড়াও এখানে মন্ত্রী পরিষদ সম্পর্কে সকল প্রকার বিস্তারিত আলোচনা করা আছে। তাছাড়াও আমাদের এই যে লিখিতর জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের এই 4টা শিট থাকবে লিখিত পরীক্ষার জন্য। আর এই সকল শিট আমরা এই যে পেয়ে যাবেন আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম চেইনম্যান চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান MCQ এবং লিখিত পরীক্ষার জন্য খুবই কার্যকরী। হ্যাঁ, আপনারা যারা এখনও এই শিটটি কালেকশন করেননি, অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই শিটটি কালেকশন করে নেবেন। এই সবগুলো শিট কিন্তু একই সাথে পেয়ে যাবেন। পিডিএফ মূল্য সবগুলো মিলেই 100 টাকা ধরা হয়েছে, দ্রুত আপনারা কালেকশন করে নেবেন। তাছাড়াও আপনার এই নাম্বারে যদি না পান, এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের দেখেন পিন পোস্টে হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের আপনি এখান থেকে কালেকশন করে নিতে পারবেন। তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে পিন পোস্টে, তাহলে এটি সবার আগে সংগ্রহ করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় চেইনম্যান পদের কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো চেইনম্যানের প্রধান কাজ কি? চেইনম্যানের প্রধান কাজ হচ্ছে জমি পরিমাপ কাজে সার্ভেয়ারকে সাহায্য করা। ঠিক আছে, এগুলো চেইনম্যানের কাজ। তারপরে সাধারণত ভূমি পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? চেইন অথবা ফিতা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে, যেগুলো আপনার অবশ্যই পড়তে হবে। চেইনম্যান পদের জন্য কিন্তু আপনার ভূমি রিলেটেড প্রশ্ন হবে। এখানে 1 হেক্টর সমান কত একর? হ্যাঁ, 2.47 একর সমান 1 হেক্টর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকেও চলে আসতে পারে এটা। তা মৌজা ম্যাপ কি? মৌজা ম্যাপ হলো একটি গ্রামের সীমানা নির্দেশক মানচিত্র। ঠিক আছে, তারপর খতিয়ান কি, তারপরে দাগ নম্বর কি, পর্সা কি, খতিয়ানের সত্যায়িত কপি কি, তারপরে 1 কাঠা সমান কত একর, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া আছে। তো আপনারা যারা এই শিটগুলো নিতে চান, খুবই দ্রুতভাবে এই শিটগুলো কালেকশন করে নেবেন, কারণ আপনাদের পরীক্ষা কিন্তু খুবই নিকটে। হ্যাঁ, এই যে আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর চেইনম্যান পদে চূড়ান্ত সাজেশন, এটি শুধুমাত্র পিডিএফ মূল্য। হ্যাঁ, আর সবগুলো পিডিএফ একই সাথে আপনারা দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আপনারা পড়তে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এবং ভূমি রিলেটেড সকল তথ্য আমাদের এই পিডিএফের ভিতরে পেয়ে যাবেন। এটা MCQ এবং লিখিত পরীক্ষার দুইটার জন্য পেয়ে যাবেন, কারণ MCQ পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ঠিক আছে, প্রথমে আপনার MCQ বাছাই পরীক্ষা হতে হবে, তারপরে আপনার লিখিত পরীক্ষা হতে পারে। সেজন্য আপনার দুইটাই একসাথে প্রিপারেশন নেবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। এই যে এগুলো সবগুলো পিডিএফ আপনার নিতে চাইলে এই সবগুলো পিডিএফের মূল্য 100 টাকা ধরা হয়েছে। উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি আপনার SMS করবেন। তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে আমাদেরকে পাবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং এটি কালেকশন করে নিয়ে এখনই পড়তে থাকুন। ঠিক আছে, তো এই যে আপনারা কিন্তু এই শিটটা কিন্তু আগে পড়বেন, তারপরে আপনারা এই যে লিখিতর জন্য এই শিটটা পড়ে যাবেন। হ্যাঁ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সম্পর্কিত ধারণা প্রশ্ন, তারপরে বাংলা পিডিএফগুলো পড়বেন, ইংরেজি, তারপর ম্যাথ এবং সাধারণ জ্ঞান, এই 4টা পিডিএফ একদম মুখস্থ করে যাবেন। ঠিক আছে, এখান থেকে হুবহু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। তাছাড়া
এই যে কোটা, এই কোটার পিডিএফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনারা যেগুলো কোটা থেকে সমসাময়িক বিষয়গুলো এখান থেকে কিন্তু আপনার মানে প্রশ্ন করবে। হ্যাঁ, এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যদি প্রশ্ন হয় এখান থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে আপনার এমসিকিউ পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনার লিখিতের জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এইগুলো পড়বেন। প্রথমে আপনার এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউগুলো আপনারা শেষ করে নেবেন, ঠিক আছে? তো দ্রুত, খুবই দ্রুত আপনারা সহকারে এটি কালেকশন করে নেবেন। এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন। হ্যাঁ, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।